প্রথম দিনের মতো মেডিকেল কলেজ হাসপাতাল সহ সারা বাংলাদেশে হাসপাতাল এবং স্বাস্থ্য বরিশালের সাধারণ নাগরিক রাজপথে এবং তারা আন্দোলন চালানো রেখেছে নানা রকম বরিশালের নাগরিকদেরকে আহ্বান জানিয়েছে। বরিশালের মানুষ এক এক করে তাদের সঙ্গে এবং আপনারা দেখেছেন এখানে গতকালকেও সাধারণ জনতা গিয়ে সিন্ডিকেটের লোকজনকে ধরেছে, আটক করেছে। এই দায়িত্বগুলো ছিল প্রশাসনের, যে দায়িত্বগুলো ছিল পরিচালকের, যে দায়িত্বগুলো ছিল এখানকার দায়িত্বশীলদের, দায়িত্বগুলো ছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের, সেই দায়িত্বগুলো জনগণ করে দিচ্ছে। যদি জনগণকে এগুলো করতে হয় তাহলে হচ্ছে কেন জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা ওই সচিবালয় সচিবরা বসে থাকবে? কেন জনগণের টাকায় এই রাষ্ট্র চলবে? আমাদের প্রশ্ন হচ্ছে এখানে যদি রাষ্ট্র চলতেই হয়, যদি জনগণের টাকায় সব কিছু চলতে হয় তাহলে জনগণকে সেবাটাও দিতে হবে এবং এই প্রবলেম, এই ভোগান্তিটাও সমাধান করতে হবে। জনগণের যেন হয়রানির শিকার না হয় সেই ব্যবস্থা তাদেরকে নিতে হবে। এই জন্য এখন পর্যন্ত রাজপথে দাঁড়িয়ে আছে ছাত্র জনতা এবং বরিশালের সাধারণ নাগরিকবৃন্দ। আমরা বিশ্বাস করি সারা বাংলাদেশের মোটামুটি চলা চলছে এবং অতি দ্রুত সারা বাংলাদেশ ব্যাপী নতুন করে দারুণভাবে আন্দোলন গড়ে উঠবে এবং যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে। রাজপথ থেকে জনতা আন্দোলন চালিয়ে যাবে, চলছে, আমাদের এখানে বেসিক রাইটস দরকার। আমাদের এখানে যথেষ্ট পরিমাণ অধ্যাপক দরকার, যথেষ্ট পরিমাণ ডাক্তার দরকার, এখানে যথেষ্ট পরিমাণ নার্স দরকার, স্টাফ দরকার, এনাফ ইকুইপমেন্টস দরকার, নতুন ভবন দরকার। 10তলা ভবন হওয়ার কথা ছিল আরো 10 বছর আগে এখানে, কিন্তু এখন পর্যন্ত এই অবস্থায় আছে। যেইগুলো আছে সেগুলো সংস্কার নাই কোনো। উনি আশ্বাস দিলে ওনার কাছে তো এখতিয়ারই নাই এগুলো করার। এখন উনি আমাদের কি আশ্বাস দিবেন? কিভাবে সম্ভব? ওনার কাছে করার তেমন কিছুই নাই। এটা দেখতে হবে স্বাস্থ্য মন্ত্রণালয়কে ইন্টারফেয়ার করে তাদের হস্তক্ষেপে এই সমস্যাগুলো সমাধান করতে হবে। শুধু শেরেবাংলা মেডিকেল কলেজ না, এখন আমাদের দাবি সারা বাংলাদেশের সকল হাসপাতালগুলো অব্যবস্থাপনা দূর করা এবং কথা বলেছে অতি দ্রুত যেন শিশু হাসপাতালের এবং ক্যান্সার হাসপাতালের দায়িত্ব তার কাছে হস্তান্তর করা হয়। তার কাছে দায়িত্ব না দিলে তাহলে হচ্ছে তার এটা দায়িত্ব পালন করবে। তো এগুলো হচ্ছে যে সচিবালয়ের যে জটিলতা সেগুলো ওনার উপর পেশা যেত না, লাভ নাই। সচিবালয়ের জটিলতা সচিবালয় থেকে সমাধান করে বরিশাল আসতে হবে। আমরা এই বার্তারে বারবার দিচ্ছি, বারবার দিয়ে